জনাব সালাউদ্দিন সাহেব, 2026 সালে বাংলাদেশে আপনার থাকাও সংবিধানে ছিল না। আমাদেরকে গতকাল দেখলাম সংবিধান বিশেষজ্ঞ আল্লামা সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন সংবিধান সংস্কার পরিষদ নাকি সংবিধানে নেই। আপনার দলের প্রধানের থাকার কথা ছিল লন্ডনে। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমানে আপনার থাকার কথা ছিল শিলংয়ের রেস্ট হাউসে। লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল জেলে। যারা রাস্তায় নেমে এসেছিল তারা সংবিধানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। যদি সংবিধান মানতে চান তাহলে এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধানের অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা হতে পারে না। সংবিধানের যেটুকু আপনাদের পক্ষে যায় আপনারা শুধুমাত্র সেটুকুই মানছেন, আর যেটুকু জনগণের পক্ষে যায় আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। মনে রাখবেন, আলেম ওলামারা আপনাদেরকে মাফ করবে না, রিয়াগুব আপনাদেরকে মাফ করবে না, ওয়াসিম স্নিগ্ধরা আপনাদেরকে মাফ করবে না। আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হয়ে তাদেরকে আপনারা ফার্মের মুরগি বলছেন। আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে ছিল, আপনাদের সন্তানরা রাস্তায় নামে নাই, আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে জীবনযাপন করেছে। অন্যের সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতে পারেন না। প্রিয় সিরাজদি খানবাসী, অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি নাজুক হয়েছে। আমরা দেখেছি থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যেতে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি শুধু স্বরাষ্ট্রটাই বুঝেন না, ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি ইতিহাসে নাম কামিয়েছেন। প্রিয় সিরাজদি খানবাসী, এই সরকার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন উনি 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। 1 কোটি কর্মসংস্থান 60 মাসে যদি নিশ্চিত করতে হয়, প্রত্যেক 1 মাসে 1.5 লাখ কর্মসংস্থান, এই 6 মাসে 9 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল। আমি জানতে চাই আপনারা কয়জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আপনারা কেউ নতুন কর্মসংস্থান পেয়েছেন? পেয়েছেন? এই সরকার কর্মসংস্থানের পরিবর্তে মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে। মাদক এবং জুয়াই সারা বাংলাদেশ সয়লাভ হয়ে যাচ্ছে। এই সরকারকে স্পষ্ট করতে হবে, তারা যদি আইন শৃঙ্খলা, এই যে ল এন্ড অর্ডার সিচুয়েশন তারা যদি কন্ট্রোলে না আনতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে এই জনগণ আবার রাস্তায় নামবে। প্রিয় সিরাজদি খানবাসী, আপনারা কিছুদিন পরে পরে দেখতে পান যাত্রাবাড়ি ফ্লাইওভারে একদল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী যাত্রাবাড়ি ফ্লাইওভারে বলে জয়, ওদিক থেকে লৌহজন গিয়ে বলে বাংলা। এই মাঝখানের পুরো অংশটা দৌড়ের উপরে থাকে। যারা দৌড়ের উপরে থাকেন আপনাদেরকে আমরা বলি, আপনারা যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, এই খুনি শেখ হাসিনা, উনি আপনাদের নিয়ে কত চিন্তা করেন একবারও দেখেন। উনার নিজের ছেলে হচ্ছে আমেরিকান সিটিজেনশিপ, উনার নিজের মেয়ে হচ্ছে কানাডার সিটিজেনশিপ, উনার আপন বোন হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ, উনার বোনের ছেলে হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ, মেয়ে হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ। উনার বংশের একজনও বাংলাদেশী নাগরিক না। আপনারা মনে করেন উনি হচ্ছে দেশে আসবেন আপনাদেরকে বাঁচাতে? উনি যদি দেশে আসতেনি, উনার ছেলেদেরকে, উনার মেয়েদেরকে, উনার পরিবারকে উনি আগস্টের শুরুতেই বিদেশে পাঠিয়ে দিতেন না। কর্মীদেরকে বিপদে রেখে উনি এভাবে পালিয়ে যেতেন না। মনে রাখতে হবে, যে পালিয়ে যাবে না বলে পালিয়ে যায়, সে আসি বলে কোনোদিন আসবে না। সে যদি আসতেই হয় তার সন্তানদেরকে দেশে এসে বলেন জয় বাংলা স্লোগান দিতে। আর যে আসবে সে এরকম টাইম টেবিল দিয়ে দেশে আসে না, সে আসলে এখনই আসতো। আমরাও চাই ডিসেম্বরে না, যদি হিম্মত থাকে আগামীকাল দেশে আছে।